বোজন রসিক বর বিয়েরে কি যে বিপদে পড়িছি রে বুড়া, আপনাকে আর কি কব। এই বিটার যা নতুন খাবার দেখবে তাই খাতি মনে কয়। এ তো এই যে কি একখান ভাইরাল খাবার বেরোইছে এই যে হালিমির মতো, তাই খাওয়ার জন্য সেই লোক পাকিস্তান চলে যেতে চাচ্ছে, কি যে করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে কিন্তু পাকিস্তানি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, বুঝছেন? জানি না হবে নাকি না, এমনি একটু করতেছি আর কি, বররে খুশি করার জন্য চেষ্টা করলাম। এই যে দেখেন, এর মধ্যে আমি একটু বড় বড় পিস করা এই 1.5 পোয়া আধা কেজির মতো আছে গোশ নিয়ে নিছি, গরুর গোশ। তার ভিতর দিয়ে দিছি একটু আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, লবণ, আর এই যে হালিমির যে মশলা থাকে তারই অর্ধেক দিছি, বুঝছেন? গোশ কম তো এই জন্য অর্ধেক দিয়ে তারপরে আছে বানাবো। এইবার এই যে ভালো এরে মাহাই জুহাই এই যে আছে ধুয়ে দিছি। এইবার দিয়ে দিছি কড়ইতে 1 কাপের মতো পেঁয়াজ কুচনো দিয়ে, এইবার এই পেঁয়াজটারে একেবারে বেরেস্তা করে নিতে হবে। এই দেখেন আমার পেঁয়াজ কিন্তু বেরেস্তা হয়ে গেছে। এইবার হেনতে খানিক উঠোই থবো, আর যেটুক থায়ে এর মধ্যে দিয়ে দিছি সেই গোশটা ডাইলে দিয়ে এইবার গলা সমান পানি দিতে হবে, একদম আখেরই দিয়া দেবেন পানিটা। যতক্ষণ মন চায় ততক্ষণ পানি দিতে থাকবেন, বুঝছেন? কারণ এটা তো দমে থাকবে তো। এইবার এই যে পানি জমে দিয়া দিয়ে এইবার হচ্ছে ডাউন দিয়ে এইটারে ডাহে দেবো একদম পুরোপুরি কন্দি কতক্ষণ, 2 ঘন্টার জন্য একেবারে। এই দেখেন এবার 2 ঘন্টা পরে এই যে উঠোয়ে এবার গোশ দিয়েছেন তোরাও যাচ্ছে না, উঠে গরম রে বাবা। আচ্ছা এই যে গোশ কিন্তু নরম হয়ে গেছে। এইবার একটা ডাইল ঘুটনি আইনে এইবারে এটার একটু ঘুটা ফুটা দিতে হবে। খানিকক্ষণ ধরে একদম গোশটারে পুরো একদম খুলে লাই দিতে হবে। এই যে গোশটা খুলে খুলে গেছে, একদম আলাদা হয়ে গেছে, ছাড়াই এবার এর মধ্যে দিয়ে তুইছি, দিয়ে দিলাম ওই যে গরম পানি দিয়ে আসছে হালিম মিক্সি যে চাইলটা থেকে ভিজাই থুইছিলাম, তাই এই যে দিয়ে এবার নাড়িয়ে ছেড়ে আরও আধা ঘন্টার মধ্যে বসাই থুয়ে দিছি। আধা ঘন্টা এইটা আছে পুরোপুরি একটা ঘুম পড়া রেসিপি, বুঝছেন? এইটা আপনারা রাঁধতে যায় ঘুমাতে পারবেন একদম পুরো 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে ঘুমাই থাকবেন, চুলোয় একদম টিপ টিপ করে জাল দিয়ে ঘুমাই থাকবেন। এই যে দিয়ে আরও খানিক পর আরও এই যে নাড়া দিলাম, আর একটু ডালের ঘুটনি দিয়ে এই যে গুইটে গাইটে এইবার দেখেন এই যে নামাইছি, দেখি হইছে নাই। আরে কি রে, ভালোই তো দেখা যাচ্ছে, কিন্তু না সেরম তো ভিজলে ভিজলে ওই নি কিরাম যেন নালা নালার মতো হয়। ওই নি কান বললা কি করবেন নে, ওই নি রে মনে হয়। এইবার কিরাম লাগে কন দি, এ তো ওই নি ওইরাম জিরাম বানাতে চাইছিলাম। মাথাটা নষ্ট হয়ে যায় না? আমার এই কোনো কিছু মন মতো না হলে এইটুকু এখন মনে চাচ্ছে কি মাথায় ডাইলে নিয়ে দাঁড়াই থাই, কি অসহ্য লাগে কন। না রে, খাতি বেশ মজাই হয়েছে, কিন্তু ওই যে জিরাম দেখছিলাম ওইরম কলাম ওই নি, খাতি মজা হয়েছে। কিরাম কিরাম বানাইছে কবে কিটা, বরে ভালোবাসেছি স্টারিছি, এই তো বেশি কি কনা ফারা। এখন খাতে কিন্তু বেশ মজাই, কিন্তু এসে আমার ওই যে আস্তে আস্তে থায় হাড়গোড় সহ যে হালিমটা ওইটাই বেশি মজা লাগে, বুঝছেন? এটাও খারাপ হয়নি, কিন্তু ওই রকমই নিবিলেই খারাপ টেক দিছে। যাইকে বর একটু বুঝলেই হবে না। এখন পাকিস্তান না যেতে চাইলেই আমি খুশি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।